এসছে, এত পরিমাণ লোক এসছে, এত পরিমাণ লোক এসছে, কলোনি মাঠ আর যারা সরকারের ডিজিটাল যোদ্ধা আছেন তারা অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখবেন। লোক দেখুন, লোক একবার লোক হয়েছে কি বলবো, মানে আমি রাস্তায় চলতে পারছি না, এত পরিমাণ লোক, এত পরিমাণ লোক। কি হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? লোক দেখো, লোক গরম লেগেছে খুব, গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো, কোনো তালি দাও। লোক গৌরব দিচ্ছে অন্তরী ভাইরা বা তালি। আগামী দিন সব জায়গা থেকে শিউরি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, ভিড়টা দেখুন। রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সিউড়িতে সভা করেছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার স্ক্রিনে। ইরিগেশন কলোনি মাঠ যেখানে সভাটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে কি লেখা রয়েছে, সিউড়িতে মাননীয় মমতা ব্যানার্জির সভায় জনস্রোত, বিশ্ব রেকর্ড গড়ল ইরিগেশন কলোনি মাঠ। সত্যি ভাই বিশ্ব রেকর্ড করেছে আজকে কিন্তু বিশ্ব রেকর্ড করেছে। সিউড়িতে সভা করে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে কিন্তু বিশ্ব রেকর্ড করেছে। লোক কই দেখতে পাচ্ছেন, কত লোক দেখতে পাচ্ছেন, লোক কই? গরম পড়েছে, খুব গরম। অন্যদিকে তাকে দেখার, আজকে তো একটা ভিডিও করলাম আমি, যোগীজি এসেছিলেন সেখানে কত লোক, শুভেন্দু সভা করছে সেখানে কত লোক, মাননীয় প্রধানমন্ত্রী সভা করছেন সেখানে কত লোক। লোকের তো লোকরান্য, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আগে সভা করেছেন সিউড়িতে, অবস্থা দেখুন, লোকই নেই। লোক আসবে কি করে বলুন তো, লোকটা আসবে কি করে? এতদিন পর্যন্ত যারা ভাতাভোগী, আমি একদম কাটছাটি বলছি, যারা ভাতাভোগী তারাই যাচ্ছিল তৃণমূলের সভাতে। কিন্তু যেদিন থেকে এই বিজেপি তাদের যে প্রতিশ্রুতি তালিকা প্রকাশ করেছে, তালিকা প্রকাশ করেছে, সেখানে এই সমস্ত খেলা কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আমি দেখিয়েছিলাম সেই প্রতিশ্রুতি কী কী ছিল, আপনাদের হয়তো মনে আছে। আর আমি তো মনে করি যে বিজেপি যতটা না তাদের এই প্রতিশ্রুতি বার্তা প্রচার করছে, তার থেকে বেশি প্রচার করে তৃণমূল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে ওরা বলছে 3,000 আমরা দিচ্ছি বেকার ভাতা 1500 টাকা, ওরা বলছে 3,000 টাকা দেবে, কোনো রাজ্যে কি দিচ্ছে? আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি 1700 টাকা, ওরা বলছে 3,000 টাকা দেবে, কোনো রাজ্যে কি দিচ্ছে? তো এইভাবে বলে 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 একটা নেগেটিভ একটা মানুষের মধ্যে ঢোকাতে চাচ্ছিলেন। কিন্তু আজকে কোথাও না কোথাও প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গের যারা ভাতাভোগী মানুষ তারা ডিগবাজি খেয়ে গেছে, কার্যত তারা ডিগবাজি খেয়ে গেছে। আর আমি বলেছিলাম এই জিনিসটাই ঘটবে, যেদিনই বিজেপির তরফ থেকে যে প্রতিশ্রুতি বার্তা দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম যে কিভাবে চাকরি দেওয়া হবে, নারীদের জন্য কি সুরক্ষা দেওয়া হবে, এবং মাসে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া হবে, এবং এক কোটি ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে, এবং যতদিন পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পাবে না তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে মাসে। আমি কিন্তু এটা বলেছিলাম। আর কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই জিনিসটা বলতে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো তিনি নেগেটিভভাবে বলেছেন, মানুষকে বোঝাতে চেয়েছিলেন অন্যরকম, কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ বুঝে গেছে অন্যরকম। তার জন্য কি লোক হয়নি? হয়তো মানুষ এখন ভাবছে তাহলে তৃণমূলের সভাতে যাওয়ার কি দরকার, বিজেপি যখন আসবে 3,000 টাকা পাবো ভাই, তো আমি যাই। আমি বলছি যারা ভাতাভোগী, যারা ভাতার জন্য রাজনীতি করেন, যারা ভাতার জন্য ভোট দেন, তাদের উদ্দেশ্যে বলছি। এখন অনেকেই বলতে পারেন বিজেপি কেন ভাতা দিচ্ছে, কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ তো এখন ভাতাভোগী হয়ে গেছি, যারা ভাতা দেবে সেই দিকে তো ভোটটা পড়ছে, তো সেই জিনিসটাই হয়েছে। কিন্তু ভাই আমি তো বলছি ভাই, আমি দেখছি ভাই শুধু লোক আর লোক, এত লোক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সভায়, আমি এরকম সভা দেখিনি। এই আজকের ডেটের আগে এরকম সভা, মাননীয় মুখ্যমন্ত্রীর সভা, এত উন্নত সভা, এত লোক এর আগে আমি জন্মেও দেখিনি ভাই। ভাইরাল হয়ে গেছে ভিডিওটি, যে এত লোক ভাবা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, সিউড়িতে ধরছে না, এত লোক হয়েছে। আপনারাই দেখুন কমেন্টে জানা, লোক কই বন্ধুরা, লোক কই? অপরদিকে বিজেপির সভা করলেই ভাই বিশাল লোক হচ্ছে, আমি দেখেছিলাম দুপুরে একটা ভিডিওতে।
মানে মানুষ কি তাহলে ডিগবাজি খাচ্ছে, তৃণমূলের দিক থেকে কি সরে আসছে, তার মানে তৃণমূল 2026-এ কি হারতে যাচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো আমি যেটুকু বুঝছি মাস্টার স্ট্রোক হয়েছে বিজেপির, যে ওই জনতা, পশ্চিমবঙ্গের জনতাদের কি কি দেবে, যে প্রতিশ্রুতি বার্তা, যে প্রতিশ্রুতি পুস্তক বা বই তারা প্রকাশ করেছে, সেখানে সমস্ত খেলা আছে, যে খেলায় কিন্তু তৃণমূল কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে। তার জন্য আজকে তৃণমূলের সুপ্রিম লিডার এবং পশ্চিমবঙ্গের হত্যাকর্তা বিধাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির সভাতে পুরোপুরি সেখানে লোকই নেই, কার্যত বাধ্য হয়ে তারপরে আপনারা দেখতে পারলেন যে আদিবাসী নৃত্য চালালেন। এবং আমি যেটুকু মনে করছি এখনও পর্যন্ত যে যারা সংখ্যালঘু সম্প্রদায় তারাই হয়তো ভোটটা দেবে বা তাদের ভোটটা নেওয়ার জন্য কোনো কৌশল করছে, কিন্তু এখন সিউড়ির সবার দিকে তাকিয়ে যেটুকু মনে হচ্ছে যে 2026-এ বৈতরণী পাঠ তৃণমূলের পক্ষে একটু কষ্টকর হবে। কারণ আমি দুপুরবেলায় বলেছিলাম যে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য রেখেছে, যেভাবে সবাই চলে আসছে দেখুন এক এক করে, যোগীজির থেকে শুরু করে এক এক করে সবাই কিন্তু আসছে। এবং যোগীজি যে কথা বলেছেন, যেটা ভাই আমি তো বলবো স্যালুট, সত্য কথাই তো বলেছেন। আমি দুপুরবেলা বলেছি যে 15 বছরের তৃণমূল সরকার কোনো চাকরি দেয়নি, কোনো কোম্পানি আনতে পারেনি 15 বছরে। ও অপরদিকে উত্তরপ্রদেশের দিকে তাকান, বিজেপি আসার আগে সেখানে কি ছিল, তাহলে তো বেরিয়ে যাবে। বিজেপি আসলে সেখানে কী ছিল? গুন্ডারাজ, কথায় কথায় খুন হতো, কথায় কথায় দাঙ্গা হতো, নারীদের কোনো সুরক্ষা ছিল না। কিন্তু এখন উত্তরপ্রদেশের দিকে তাকান, আমি আগেই বলেছি উত্তরপ্রদেশের দিকে তাকান, নারীদের প্রতি যে অত্যাচার করবে, খেল খাতাম পয়সা আজম, বুলডোজার বাবা, তো তার যে সবাই লোক হয়েছে এবং আরও অন্যান্য যারা সভাপতি তাদের সবাই যে লোক হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সবাই কিন্তু লোক হচ্ছে না। এটা হচ্ছে চিন্তার বিষয়। আর আপনারা দেখতে পেলেন কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন, তার মুখের যে অবস্থা, কি আর করবেন। আমার খুব হাসি পাচ্ছে কার্যত, কারণ এরকম ফলক শো এর আগে আমি দেখিনি, যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করছে না, সেখানে লোক নেই, এর থেকে অপমান মানে আমি দেখিনি। যতই করুক আর যাই করুক, কার্যত তার মুখের দিকে তাকানো যাচ্ছে না, অবশ্যই আপনারা কমেন্টে জানান যে এই সিউড়ির সভাতে এটা কি হলো, তাহলে মানুষ কি তৃণমূলের কাছ থেকে ধীরে ধীরে কি সরে দাঁড়াচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।